দেখো 9টা 5 ঘড়ির কাঁটা, এই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো লুচি লুচি এখন এ ঘর ও ঘর সে ঘর ঘুরে বেড়াচ্ছে। কি গো ও লুচি, লুচি বাবু তুমি এখন কি চাইছো? তোমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, তুমি আবার ওয়াটারমেলনও খেয়ে নিলে, এখন আর তোমার কি ডিমান্ড আছে একটু বলো? এখন তো শুধু ঘুমানোর কাজ, আর তো কোনো কাজ থাকতে পারে না। এই যে শোনো, আমি চিল করব, বোঝো, এর কথা শুনেছো? একা একা ভালো লাগে, দিনের পর দিন একা একা। হ্যাঁ, তার বেশি আর ভালো লাগে না, আমি বুঝি। সারা দিন একা, তাও লুচিটা আছে বলে না রক্ষে। পড়াশোনাই তো করতে যাচ্ছিস, আর কোথায় যাচ্ছিস? তোমরা দুজনে বেরিয়ে গেলে আমি খুব সুকুনসে থাকতাম বাড়িতে। আর রোজ রোজ তো আর সেটা হবে না বাবা, রোজ রোজ আর আমরা কোথায় বেরোবো, তাই না বলো? হ্যাঁ, এই বাকি আছে, আমি এখন ঘর সংসার ছেড়ে দিয়ে এখন চাকরির দিকে এগোই। এই তো কাজ করছি। সংসারে আর কিছু করার নেই তোমার, কারণ তোমার বাচ্চা বড় হয়ে গেছে, তোমার বর নিজেরটা নিজে করে না, তোমার আর সংসারে কিছু করার থাকে না। বর নিজেরটা নিজে করে নেয়, আর তোমার বাচ্চা এখন বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, না দেখি সুন্দরী লাগছে, বেশ সুন্দরী, রূপসী, কমলা, বোঝো। বাবা মারবে, বাবা ছেড়ে দিয়ে চলে যাবে, পোজ দিয়ে আর ছবি করতে হবে না। এখন তুমি তাড়াতাড়ি ব্যাগটা গুছো। কখনোই তো আমাকে ভালো দেখায়, নালে তো যখন আমি ঘরে বসে থাকি তখন ঘরে তো সবাই ঘরে পেতনির মতনই থাকে। না, আমাকে একটু এক্সট্রা পেতনি লাগে। ও আচ্ছা, তোকে এক্সট্রা পেতনি লাগে। নে এবার ঘড়ি টড়ি নে, এবার এইটা ভুলে, তোমার সাথে ফিরবো আমি। তাহলে বাবার অফিসের কাছে চলে যাস। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাগ নিয়ে যাবে। সবাইকে একটু বাই বাই করে দাও। হ্যাঁ বাই বাই। হ্যাঁ সাবধানে যেও, আবার দেখা হবে দাসবাবু, টিফিনটা খেয়ে নেবেন। বাবা চলে গেল তো, এইটা নাকি খুব ভালো, বাবা বললো খুব নাকি জল। বাবা তো এটা, তুই কোনটা করছিস? দুটোই করছিস কি? দেবে বাবা এবার তোকে। আমারটা বেশি দামি, আমারটা 300 কত টাকা দাম। তাতে কি হয়েছে? বাবা যদি টের পায় না তখন দেখিস। আচ্ছা হ্যাঁ, দিদিকে বাই বাই করে দিয়েছো? চলো মানি, দিদিকে বাই বাই করে দাও। বাবু দিদিকে একটু বাই বাই করে দাও তো। ও বসে এখন দেখছে, অবজার্ভ সব। চলো, ও চলে গেল, বাই বাই করে দাও সবাইকে একটু। দেখ, নেল পালিশটা আমি কিনলাম, একদিনও পরার সময় পেলাম না, আজকে পরবো নেল পালিশটা। রোজ ভাবি নেল পালিশ পরবো, আর আমার পরা হয় না জানিস। চলো গাইস, চলো বাই বাই। হ্যাঁ বাই বাই। See you guys later. ওকে লেটার। বাই বাই, সাবধানে যেও। আর টিফিনের সময় একটু ফোন করো, যখন মানে লাঞ্চ করবে। চলো আমি এবার কাজ সারি, এবার আমি লক্ষ্মী পুজো করবো, তারপর যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। চা খাওয়া কমপ্লিট, মানে একটুখানি আর বাকি আছে চা হয়ে গেল খাওয়া, পুজোও হয়ে গেছে ঠাকুরকে, এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, চাও খেয়ে নিলাম। এখন এখানে কালকে পরশু দুদিন না জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে না আর ভাঁজ করা হয়নি, সেগুলোকে আর সমস্ত জামা কাপড় এখন ভাঁজ হবে। তারপরে রান্নার তো কিছুই ঝামেলা নেই, আমি তো একা খাবো, দেখি কি খাই, এখনও কিছু ঠিক করিনি। ভাত তো করাই আছে, কালকে বাঁধাকপি তরকারিটা আছে, ওটা এবেলা আর বার করবো না, ওটা রাত্রিরে 3 জনে মিলেই খাবো, অল্পই আর আছে, বেশি করিনি, যাতে 2 দিনের মতন উঠে যায়। এই রাখলেই না 2 দিন 3 দিন 4 দিন পর বেরোবে, আর আমাকেই গিলতে হয়, জানো তো, ভালো লাগে না এত খাওয়া দাওয়া এই গরমের মধ্যে। লুচি যথারীতি, তো আমি আজকে একটু শ্যাম্পু করেছিলাম চুলে, লুচি যথারীতি ঘুমোচ্ছে এখন টেবিলের তলায়, ওইটাই তোর একটাই জায়গা, পাখাটা চলছে তো। আর শ্যাম্পু করেছি, মাথাটা একটু ভেজা ভেজা, চোখটা ঝুরিয়ে আসছে, মনে হচ্ছে এখন শুয়ে, বাড়িতে কেউ নেই, রান্না বান্নার কোনো ঝামেলা নেই, ভাত করা আছে, একটা কিছু করে নেবো ভাবছি। আজকে ভাবছি ভাত খাবো এবেলা, আর ওবেলা ভাবছি অন্য কিছু খাবো, পরোটা বা রুটি ওবেলা খাবো। ভাবছি এখন ঘুমিয়ে পড়ি, আমার আর ভাল লাগছে না, এখন কোনো কাজ করতে ইচ্ছে করছে না। লুচির খাবারটা এখন করতে হবে, লুচির যেটা গাজর দিয়ে, তারপরে ওই কুমড়ো দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করি, ওইটা করতে হবে। আজকে মাছটা না বার করতে, রোজ হিপি মাছটা বার করে দিয়ে যায়, সকালবেলা উঠেই মাছ বার করে, আজকে ওরও মনে নেই,
আমিও ওদের টিফিন করে চানটা করে নিলাম বলে আর মাছটা ধরতে পারিনি। তো মাছটা আমি এই চান পুজো করে তারপরে এই মাছটা ফ্রিজ থেকে বার করলাম, কাতলা মাছটা। ওটা এখন একটু শক্ত মানে টাইট আছে, বার করেছি ফ্রিজ থেকে। এখন চট করে তো মাছটা বেরোবে না, একটু জলে ভিজিয়ে রেখেছি। সেই জন্য এখন ভাবছি কি করি, ঘুম পাচ্ছে জানা, মনে হচ্ছে শুয়ে একদম ঘুমিয়ে যাই। কিন্তু ঘুমোলে তো চলবে না, রাজ্যের কাজ পড়ে আছে, বলো ঘুমোলে কি করে হবে। তো যাই হোক, চলো দুপুরবেলা তোমাদেরকে দুপুরবেলা জানাবো যে কি খাচ্ছে না খাচ্ছে, সবটাই তোমাদেরকে আপডেট দেবো। চলো সাথে থাকো, দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এইখানে খেতে বসবো, ভাত টাত রেখেছি। আর এনাকে দেখো, একদম আমার চেয়ারটাকে যে আমি সরাবো তারও উপায় নেই, ঠিক তার সামনে দেখো শুয়ে পড়লো। মানে ও একবার যেখানে পারবে না শুয়ে উঠবেও, যে উঠবেও না, কিছুই না। আর চলো আমি কি করলাম তোমাদেরকে একবার দেখাই। ভাত তো ছিলই, একটু গরম করে নিয়েছি। আর এখানে আমি করেছি হচ্ছে অমলেট, একটা অমলেট দিয়ে হালকা করে একটু ঝোল করেছি। আমার না অমলেটের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, পাতলা করে ঝোল খেতে না খুব ভালো লাগে। তো ওই একটা অমলেটকে হাফ হাফ করে নিয়েছি। আজকে দুপুরে খাবো, আবার কালকে দুপুরেও খাবো, কারণ এই ঝোল না কেউ খায় না। মানে আমার দাসবাবু তো খাবেই না, ওর ঝোল একদম পছন্দ না। আমি তাই একটা ডিম গোটা খাওয়া যায় না, দুটো টুকরো। আর দেখবে অমলেটের ঝোল দিলে না ডিমটা একটু ফুলে যায়। দু টুকরো ডিমটা করে নিয়েছি, করে আলু দিয়ে হালকা করে একটু ঝোল করেছি, টমেটো দিয়ে একটু রসুন আদা দিয়ে করেছি, আর একটু কাশ্মীরি মির্চ হলুদ দিয়ে করেছি, পাতলা করে ঝোল। আমার মাও না এই অমলেটের এই পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আমার মায়ের হাতের অমলেটের ঝোল আমার প্রচণ্ড প্রিয়। আমি মায়ের মতন অতটা ভালো বানাতে পারি না, আমি যেরকম পারি আমি সেরকমই করেছি। তো অনেক দিন পর আমার না আজকে ইচ্ছে হলো একটু পাতলা করে অমলেটের ঝোল খাবো, তো সেটাই করেছি। আর এক হাতে ক্যামেরা নিয়ে না খেতে বসে ভিডিও করাটা খুব মানে একটা অসুবিধা হয় আর কি। তো সেই জন্য এখন আর ভিডিও করলাম না। রাত্রিবেলা কী খাবো না খাবো সবাই তখন আসবে, তখন একটু গল্প হবে, আমাদের আড্ডা হবে, তখন আবার তোমাদেরকে আপডেট দেবো। আবার আজকে আমাদের আবার এখানে জানি না তোমাদের সব জায়গায় হচ্ছে কি না, বেশ মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একবার দেখাই, দেখো বারান্দা থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আর মাটির না সোদা সোদা গন্ধটা আসছে নাকে, ভীষণ ভালো লাগছে। দেখো বৃষ্টি হচ্ছে বেশ, জানি না আবার বৃষ্টি টিষ্টি হবে কি না। বেশ শুরু হলো বৃষ্টি, একটু আগে থেকেই দেখলাম বৃষ্টি শুরু হলো। আর খুব মেঘ ডাকছিল, আজকে সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ছিল। তাই এসছি বৃষ্টির, আর আমার না এই মাটির সোদা সোদা গন্ধটা ভীষণ ভালো লাগে, দারুণ লাগে আমার। তো চলো, অনেকটা বেলা হলো, প্রায় এখন 3টে, দেখো ঘড়ির কাঁটা, এ দেখো পুরো 3টে বাজে। আমি এবার খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে আজকে। মানে কাজের চাপে না জল খাবার খেতেই মনে নেই। 1টার সময় একটু ছাতু গুলে খেলাম, মানে জল খাবারই খেতে পারিনি, একটার পর একটা কাজের চাপে। তো চলো আমি লাঞ্চটা সেরে নিই। মেয়ের খাবার দিয়ে দিয়েছি, মেয়ে খেতে বসে। ডালটা পুরোটা তুমি নিয়ে নাও, ডালটা এতটা ডাল আমি না চুমুক দিয়ে খেয়ে নেবে, আর রাখবো না। গুনগুন অনেক দুদিন বাসি হয়ে গেছে বাবা, আমি কি করতে পারি? চুমুক দিয়ে খাও, কোনো শরীর খারাপ হবে না। বাড়ির ডাল, দুটো বেগুন ভাজা, একটু ওই দাও না, নুন আনছি, এটা লঙ্কা এখানে হচ্ছে মানে তরিবত করে একে নুন দাও না, একটু তাড়াতাড়ি করবে কি তোমার ভিডিওটা আমি খাবো। এখানে বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে ভাত, আচার, নুন দাও, এখানে দুটো বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মুগের ডাল। মানে তরিবত করে খাওয়া আছে। আবার বলতে কি প্রচন্ড বেশি ভাত হয়ে গেছে, এটা একটু তুললে খুব ভালো হয়। ডিনারে বসে গেছি। এবার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। নুন এনেছো গো? আচ্ছা, ডিনারে কি আছে মেয়েটা তো দেখিয়ে দিয়েছি। আর আমাদের দেখো বাঁধাকপি আছে, এখানে বেগুন ভাজা একটা, লঙ্কা, ও দুটো নিয়েছে বেগুন ভাজা, আমি একটা, আর এখানে আমার দুটো পরোটা, আর 3টে পরোটা, দাসবাবুর 3টে পরোটা। তো ঘড়ি কাটা এখন 11টা 10, খেতে বসেছি। আর কালকে হচ্ছে সকাল সকাল উঠতে হবে, তাও অনেক চেষ্টা করো কমানোর, কারণ দেখো কতটা আমাকে উঠিয়ে দিয়েছে, দেখছিস দেখ কতটা বাঁধাকপি, মানে মরলে বউ মরুক, তুমি একেবারে ঠিক থাকো। কালকে দাসবাবু যাচ্ছে হচ্ছে কনফারেন্সে, অফিসের কনফারেন্স, কোলাঘাট। গতবার কনফারেন্সে গেছিল, দারুণ জায়গায়। বলো নিজের মুখে কোথায় গেছিলে গতবার, আমি কেন বলবো, বলো। ভিয়েতনাম, আউট অফ ইন্ডিয়া। হ্যাঁ সবাই জানে ভিয়েতনাম আউট অফ ইন্ডিয়া। আমি বললাম যে এই বছর
খুবই কাছে পিঠে করেছে কোলাঘাটে, কোলাঘাটে সোনার বাংলা। ওখানে ওখানে আমাকে দাও। কালকে ওখানে কালকে কনফারেন্স আছে, কালকে 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে যাবে, আর ফিরবে হচ্ছে শনিবার। শনিবার দুপুরবেলা, রাত মানে সন্ধে বিকেল লাঞ্চ করে তো বেরোবে তোমরা, লাঞ্চ করে বেরোবে, বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে যাবে কোলাঘাট থেকে আস্তে আস্তে। এই জন্য ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু নানান কাজে আর হয়ে ওঠেনি। তো এই আর কি ব্যাপার। তো কালকে আমরা বাড়িতে হচ্ছে 3 জন, 2 ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়িতে একা থাকবো, আর দাসবাবুর একটু আউটিং হবে। আমাদের তো এক লাইফ, সকালে ওঠো, রাঁধো বাড়ো, খাও। আউটিং কিছুই না, মানে কি করতে পেরেছো আর কি করতে না পারো, মানে অফিস কনফারেন্স ঠিক আছে, তাও তো একটু বাড়ির পরিবেশ থেকে তো আলাদা, তাই না বলো এতে বাড়ির পরিবেশ অনেক ভালো। গুনগুন, তাই না বল? সোনার বাংলা যাচ্ছে, থাকছে, খাচ্ছে, আর আমাদের ওটা সেই দূর থেকে সবাইকে এসব ভালো লাগে, যখনই ভেতরে ঢুকবে তখনই কিরকম এমনি কঙ্কাল ডিজে বিজে থাকছে। হবে তো, হ্যাঁ? ডিজে বিজে হবে। হ্যাঁ, রাত্রে আবার ডিজে আছে, খাওন টাওন, নাচ গানা, ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, যাক গে, তুমি অন্তত একটু আনন্দ করো, হ্যাঁ, ঠিক। দাসবাবু একটু ভালো থাকলে আমার একটু ভালো লাগে। তো ঠিক আছে, এবার আমরা খেয়ে নিই খাবারটা। হুম। কালকে সকালবেলা সব তোমাদের আপডেট দেবো, কখন বেরোয় না বেরোয়। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খেয়ে দে, প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, তো খেয়ে দে আমরা এখন শুয়ে পড়বো, আর রাত্রি করবো না, সকালে ওঠা আছে, একটু সকাল সকালে উঠতে হবে। 7:30 বেরোবে তো, হুম। তা আজকে 7:30তেই রাখছি। চল সবাইকে একটু গুড নাইট বলে দাও। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের পরের আবার ব্লগে। বাই বাই। বাই বাই, গুড নাইট।